বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার ফেসবুক বন্ধুগণ, দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত দুঃখের সাথে কিছু কথা বলতে হয়। আমরা বাঙালি জাতি, আমরা কখনো বলে থাকি সোনার বাংলাদেশ। আমার বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে জানতে ইচ্ছা করে, কিসের সোনার বাংলাদেশ, কাকে সোনার বাংলাদেশ বলেন? আজকে দেখেন, এই যে আমি এখন রাত বাজে এখানে 11:30 বাংলাদেশ টাইম, 2টা মানে 2:30টার দিকে। এই যে রাত্রিকালীন আমি একা ডিউটি করতেছি এখানে, এতটা নিরাপদে ডিউটি করতেছি, মনে হইতেছে আমি মায়ের কোলে ঘুমিয়ে আছি। সৌদি আরবে এই যে রাত্রিকালীন সময়, আমাদের এই সৌদি আরবের যে এখানে আমাদের দেশের নারীরা দিনের বেলাও নিরাপদ নয়, কিন্তু এই সৌদি আরবে হাজার হাজার নারীরা এখন গাড়ি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে বা গাড়ি নিয়ে ঘুরতেছে একেবারেই নিরাপদ স্থানে। এবং হোটেল বলেন, হসপিটাল বলেন, যে যেখানেই বলেন না কেন, সম্পূর্ণ নিরাপদ স্থানে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আজকে এখানে 17 থেকে 18 বছর এখন পর্যন্ত আমি কখনো কোনো দুর্ঘটনার কবলে পড়ি নাই, কোনো খারাপ কিছু দেখি নাই, আমার চোখে পড়ে নাই, আমি এরকম কোনো বিপদে পড়ি নাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা নিয়ামতের জায়গা। মনে হইতে কি যে 18 বছর যদি বাংলাদেশে থাকতাম, তা কতই না বিপদগ্রস্ত হতাম, লাঞ্ছিত হতাম, বদনামগ্রস্ত হতাম, অনেক কিছু হতাম। তো আসলে আমার জানতে ইচ্ছা করে, ভাই, আমরা বাঙালি, আমরা কিসের মুসলমান? মুসলমান ধর্মের অর্থ কী? আমাদের দেশের এত বড় বড় মৌলানারা যে এত ওয়াজ করে, আমাদের জন্য বয়ান করে, মসজিদে জুমার দিন খুতবা পড়ে, বয়ান করে, আমাদেরকে বুঝায়, আমরা কি বুঝি ভাই? আমরা কি শিখি? দুঃখ হয়, আজ একজন বাংলাদেশের একজন ব্যবসায়ী ভাই, সে অনিরাপদ, তাকে রাস্তার উপরে ফালাইয়া পাথর নিক্ষেপ করে মারা হচ্ছে, কাউকে পিটিয়ে মারা হচ্ছে, কাউকে আগুন দিয়ে মারা হচ্ছে, ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। এটা কি শুরু হচ্ছে? আমরা তো আসলে নাম শুনেছি যে আমেলে জাহেলিয়াতের যুগ, আসলে কি সেই যুগের সে আওতায় আমরা পড়ে গেছি? জানি না। তো আমার এই ভিডিওটা